আসসালামু আলাইকুম সবাইকে। আমার ইমার্জেন্সি কিছু লোক প্রয়োজন। ইমার্জেন্সি বসে বলছে ইমার্জেন্সি। তো সেগুলো কি কি আমি আপনাদেরকে বলি। যারা দক্ষ আছে তারা দ্রুত এটা করতে পারেন। আলহামদুলিল্লাহ বেসিক ভালো দেবে, অনেক বেতনে দেবে। আমার বসে ইমার্জেন্সি বলছে আর কি। তো আমি সেই সেই জিনিসগুলো উল্লেখ করি। এক হচ্ছে রং মিস্ত্রি, রাজমিস্ত্রি, ইলেকট্রিশিয়ান আর হচ্ছে প্লাম্বার। এই কাজগুলো, এই চারটা কাজ যদি কেউ পারেন বা করেন, আমাকে দ্রুত জানাইতে পারেন। ইনশাল্লাহ আমি যথেষ্ট পরিমাণ দ্রুত আনার চেষ্টা করব। আর সবাই জানেন যে বেশি একটা সময় লাগে না, মোটামুটি আসতে বেশি একটা সময় লাগে না। পাসপোর্ট জমা দিলে দেখা যায় 1 সপ্তাহ বা 15 দিন হায়েস্ট গেলে এরকম মধ্যে ইনশাল্লাহ আনা যায়। আর সবাই টাকাটার বিষয় বলি। যার আপনার যে মিস্ত্রির কথাগুলো বললাম, মানে 4টা মিস্ত্রি 4 ধরনের, তো সব মিস্ত্রির বেতন একই হবে, আপনাদের দক্ষ অনুযায়ী হবে। এক একজনের প্রতিদিন $18 করে আর কি। আমি আর একটা জিনিস বলি, $18 প্রতিদিন, মানে এদেশে সব দেশে যেমন আপনার মাসিক হিসাবে একটা বেসিক ধরে, মাসিক হিসেবে একটা বেসিক ধরে যে আপনার সব দেশে বলে যে 70,000, 68,000 বা 50,000, যার মতো এরকম একটা বেসিক বলা হয়। তো এই দেশে কিন্তু আপনার এরকমভাবে বলে না, আপনাকে মাস হিসাবে বলবে না, প্রতিদিন একটা বলে দেবে যে আপনার প্রতিদিন মানে এত টাকা করে, প্রতিদিন ডলার এত করে বেতন। কিন্তু বেতনটা সেম, আপনাকে ওই মাস হিসাবে দেবে বেতন সেম একই, ওই মাস হিসাবে দেয়, মানে মাসে দেয়। কিন্তু এই দেশের সিস্টেমটা হচ্ছে আপনাকে রোজ বলে দিবে, রোজ আপনার প্রতিদিন কত করে। তো যারা মিস্ত্রি আছেন তাদের বেসিকটা হবে এরকম, বাংলাদেশের টাকায় প্রতি মাসে ইনশাল্লাহ 67 থেকে 68,000। এটা হচ্ছে সর্বনিম্ন, শুধু বেসিক এটা উঠাইতে পারবেন। আর হচ্ছে ওভারটাইম হলে সেটা আলাদা বিষয়, ওভারটাইমেরটা প্লাস। ওভারটাইম যেটা হবে আপনার ডিউটি হবে 8.5 ঘন্টা, 8.5 ঘন্টা থেকে আর 4.5 ঘন্টা পর যেটা করবেন সেটা হচ্ছে প্লাস। এখন অনেকজনে প্রশ্ন করতে পারেন যে ভাই ওভারটাইমে কেমন টাকা। ওভারটাইমের সিস্টেমটা হচ্ছে আপনার 1 ঘন্টা হচ্ছে $2, 1 ঘন্টা $2, 1 ঘন্টা $2, সেটা বাংলাদেশের টাকায় আসে বর্তমানে আপনার চলতেছে 125 টাকা করে রেট। 125 টাকা বাংলাদেশের টাকায় প্রায় 1 ঘন্টা আসে আপনার 300 টাকা। 100 টাকা 300 টাকা। তো 300 টাকা দেখা যায় সর্বনিম্ন 3 ঘন্টা করায়, 4 ঘন্টা করায়, এরকমভাবে করায়। তো সেক্ষেত্রে আপনি হিসাব করেন যে যদি 3 ঘন্টা করায়, সর্বনিম্ন বললাম, 3 ঘন্টা করালে দেখা যায় একদিনে আপনার কত হইতেছে, 300, 600, 900 টাকা আসে। একদিনে ওভারটাইমে ইনশাল্লাহ বাংলাদেশের টাকা 900 টাকা আসে। আর অনেকজনই বলেন যে ভাই এদেশে তো ডলারের দামটা, মানে এদেশের যে টাকার মানটা, এটা তো খুবই কম। তো খুবই কম হোক আর যাই হোক, আপনি ওই যে ডলার হিসাব করে, ওনারা বেতন দেয় আপনাকে ডলার হিসাব করে। এই দেশের টাকা কম হোক নিচে হোক, সেটা আমাদের ওই নিচে নামলো সমস্যা নেই, উপরে উঠলো সমস্যা নেই। বিদেশি রিয়েলটা বলি, আপনার হচ্ছে 1000 রিয়েল, 2000 রিয়েল, 3000, 4000, মানে 1000 উপরে 500 টাকা নোট আছে, কিন্তু ওই যে 1000 রিয়েলগুলো বেশি ব্যবহার করা হয়। তো আপনার 4000 রিয়েল হচ্ছে $1, 4000 রিয়েল হচ্ছে $1। তো ওই হিসাব করে আপনাকে বেসিক দেওয়া হয়। তো বেশিরভাগই নির্মাণ সাইটগুলোতে এই ডলার দেওয়া হয়, আবার দেখা যায় কিছু কিছু সাইডে ওই খেমার টাকা দেওয়া হয়। খেমার মানে কম্বোডিয়ান আর কি, কম্বোডিয়ান টাকাগুলো দেওয়া হয়। কিন্তু আপনাকে যে দেশের টাকায় দেওয়া হোক, আপনাকে যদি কম্বোডিয়ার হিসেবে যে টাকাগুলো দেওয়া হয়, তো সেটা তো আপনি ওই বাংলাদেশের টাকা অনুযায়ী যত বেতন আমি যেটা বললাম যে 68, তো ওই হিসাব করে আপনি টাকা পাবেন, সমস্যা নেই। আর ওনারা বেতন দেবে আপনাকে ডলার হিসাব করে। এই দেশের টাকা যদি 1 বস্তা হয়ে যায়, তাতেও আপনার কোনো সমস্যা নাই। সমস্যা নাই বলতে আপনার ভয় নেই আর কি। অনেকজনে ভয় করে যে হ্যাঁ এই দেশের ডলার, এই দেশের ক্যামেরার টাকা তো অনেক রেট কম। বাংলাদেশের থেকে এই দেশের টাকা রেট কম, কিন্তু আপনি ইনকাম করবেন অনেক বাংলাদেশের টাকাতে। বাংলাদেশে যেরকম বললাম 68,000 একটা মিস্ত্রি বেতন আসবে ইনশাল্লাহ। আর হচ্ছে এখন তো আর যারা হেল্পার আছেন, হেল্পার যদি কেউ আগ্রহী থাকেন তারাও আসতে পারেন। সেক্ষেত্রে আমি তাদের দেখা যায় কিছুদিন গেলে ইনশাল্লাহ আমি কাজ ইনশাল্লাহ নিজে রাখা ইনশাল্লাহ কাজ শিখাই দেবো। ইনশাল্লাহ কাজ শিখে নিজের যথেষ্ট, যেহেতু আমি কাজ সাজাতে থাকবো, আপনাদের একসাথে থাকবো, তো সেক্ষেত্রে আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করবো আপনাদেরকে ওই কাজ শিখে দেওয়ার জন্য। কাজ যারা হেল্পার তারা তো আর হঠাৎ করে আসে, আপনার ইলেকট্রিশিয়ান, তারপর হচ্ছে প্লাম্বার, এই কাজগুলো পারবেন না, যে কোনো কাজে পারবেন না। তারপরও আমি যেহেতু সাথে থাকবো ইনশাল্লাহ, আমি সাথে থেকে যথেষ্ট পরিমাণ চেষ্টা করে আপনাদেরকে ওই কাজগুলো শিখিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো আমার বসে খুব রিকোয়েস্ট করছে আপনার, আমি যে আগে পুরনো নির্মাণ সাইটগুলো মনে আপনাদেরকে দেখাইছি ইনশাল্লাহ, এগুলোতে আপনার প্রচুর পরিমাণে লুক লাগতেছে, সেই বসে চাইছে। তো এই আর কি। এখন এগুলো আপনারা অন্যজনের নির্ভর উপরে আপনারা আবার অন্যগুলো সাইডগুলোতে আসা কেউ করেন না। দেখা যায় একজনের, আপনি বলতেছে আমি যে এলাকাটা আছি বা আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো, বা থাকার অবস্থা মোটামুটি সব কিছু মিলে আলহামদুলিল্লাহ টুকটাক করে ভালোই। তো এগুলো দেখে আপনারা দেখা যায় অন্য কারো, ওই যে আপনারা যারা আসতেছেন অন্য কারো দেখে আগ্রহী হন না, এটা খুব স্বাভাবিক। তার অবস্থাটা আপনার যার সাথে কথা বলতেছেন তার আগ্রহীটা কেমন বা তাদের কী পরিস্থিতি আছে সেটা কিন্তু আমি জানি না।
তো সেই বিষয়গুলো আপনারা অবশ্যই খেয়াল করবেন। এইগুলো আপনারা একজনের দেখে আপনারা আরও কম্বোডিয়া প্রায় জায়গা আছে অনেক খারাপ অবস্থা। তো একজনের আমার ভিডিও দেখে বা আরেকজনের ভিডিও দেখে আপনারা উৎসাহিত হয়ে সব জায়গায়, আমি বারবার বলতেছি, এগুলো কেউ অন্য জায়গাতে উৎসাহিত করে আসলে বা করে আসলে সেটাকে জানলে কিন্তু আমি দায়ী থাকবো না। তারপরেও এখানে যারা আরও কথা বলতে চান বা পার্সোনাল কথা থাকে, আপনারা আমার ভিডিও ইনবক্সে কমেন্টে দেওয়া থাকবে, নাম্বার দেওয়া থাকবে, বাংলাদেশের নাম্বার দেওয়া থাকবে, তারপর হচ্ছে কম্বোডিয়ান নাম্বার দেওয়া থাকবে, আপনারা কথা বলতে পারেন। কম্বোডিয়ান নাম্বারে শুধু হোয়াটসঅ্যাপ পাবেন, আর বাংলাদেশের নাম্বারে কল দিলেই পাবেন ইনশাল্লাহ। আরও যারা পার্সোনাল প্রশ্ন আছে কমেন্ট করতে পারেন, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।